আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে হ্যাকিন্টোশ ইনস্টল করতে হয়। এই জন্য আমরা সিস্টেম হিসেবে ব্যবহার করছি AMD Ryzen 7 5700G। আমরা আলাদা কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি না। তো চলেন আমরা দেখে নিই কীভাবে হ্যাকিন্টোশ ইনস্টল করতে হয়। তো প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ দিব EFI Simplify। প্রথমে যে ওয়েবসাইটটা পাবো সেই ওয়েবসাইটে যাব এবং এই ওয়েবসাইটে একটু নিচের দিকে আসলে দেখবেন যে লেখা আছে হাউ টু ইউজ। এইখানে এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করব। এইবার আমরা আবার গুগলে সার্চ দিব USB টুলবক্স, এইটা লিখে। তো USB টুলবক্সের গিটহাব পেজ আসবে। আমরা এই যে ডান দিকে যে রিলিজ আছে, রিলিজের একদম লেটেস্টটা ডাউনলোড করব। তো এই যে windows.exe এই ফাইলটা আমরা ডাউনলোড করছি। এরপর আমরা এই যে USB টুলবক্স এইখানে ক্লিক করব এবং এর যে এই যে টেক্সট ফাইল আছে, এই টেক্সট ফাইলটা আমরা ডাউনলোড করব। পূর্বের মতন রিলিজ এবং এর রিলিজের জিপ ফাইলটা আমরা ডাউনলোড করব। এরপর আমরা আবার গুগলে গিয়ে সার্চ দিব OCAT। তো প্রথমে যে গিটহাবের পেজ আসবে সেখানে যাব, রিলিজ থেকে এই যে OCAT Win64, যেহেতু আমি 64 বিটের উইন্ডোজ ব্যবহার করছি সেহেতু আমি এটা ডাউনলোড দিব। এরপর আমাদের গুগলে গিয়ে আবার সার্চ দিতে হবে এক্সপ্লোরার প্লাস প্লাস লিখে। তো আমরা এটাও ডাউনলোড করব। এই যে উইন্ডোজ 64 বিট, এটা ডাউনলোড করব। এরপর আমাদের দুইটা সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে বেলিনা, এইটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি সেহেতু আমরা এই ইনস্টলারটা ডাউনলোড করব। এবং আরেকটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে মিনিটুল পার্টিশন উইজার্ড। এটা আমরা ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড পার্টিশন থেকে আমরা ফ্রি ডাউনলোডটা ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারের লিস্ট গেল। তো এইবার আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাই। তো আমরা প্রথমে ওপেন কোর্স সিম্পলিফাইটা ডাউনলোড করেছিলাম। তো এই ওপেন কোর্স সিম্পলিফাইটা আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল দিয়ে নিব। এই যে ওপেন কোর্স সিম্পলিফাই, এটা আমরা সুবিধার জন্য ডেস্কটপের উপর রাখছি। এই যে ওপেন কোর্স সিম্পলিফাই, তো এইখানে দেখেন যে একটা উইন্ডোজের ব্যাচ ফাইল আছে। এই ব্যাচ ফাইলে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। তারপর রানে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। তো আমাদের এরকম একটা কমান্ড প্রম্পট ওপেন হবে। আমাদের বলছে যে এখানে পাইথন ইনস্টল করা নেই, তাই আমরা ওয়াই প্রেস করে এন্টার দিব এবং পাইথন ইনস্টল হওয়া শুরু করবে। তো পাইথন ইনস্টল হয়ে গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা প্রথমে এইটা জেনারেট করব। এই যে সিলেক্ট হার্ডওয়্যার রিপোর্ট, এটা হচ্ছে 1 নম্বরে আছে, তাই আমরা এখানে 1 প্রেস করব এবং এন্টার দিব। এবার হচ্ছে আমরা প্রেস করব এবং এন্টার দিব। তো এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা এন্টার প্রেস করব। দেখেন এবার দেখাচ্ছে যে আমার সাজেস্টেড ম্যাকওএস ভার্সন হচ্ছে এই যে ম্যাকওএস ভেঞ্চুরা।
13 বা এর পুরনোগুলো। তো এখানে এই যে ম্যাকওএস ভেঞ্চুরা এইটা আছে হচ্ছে 22 নম্বরে। তো আমি চাইলে এইটাও ব্যবহার করতে পারি অথবা এই পুরনো যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমি এই 22 নাম্বারটাই ব্যবহার করব। তো আমি এখানে 22 লিখে এন্টার দিচ্ছি। দেওয়ার পর আমরা 6 দিব, এই যে বিল্ড ওপেন কোর ইএফআই। তো আমরা 6 দিয়ে এন্টার দিব। তো এইবার আমাদের এখানে রিকমেন্ডেড দেখাচ্ছে 18 নম্বরটা, তাই আমি 18 নম্বর দিয়ে এন্টার দিচ্ছি। দেখেন লেখা আসছে যে ওপেন কোর ইএফআই বিল্ড সাকসেসফুলি, এবং আমাদের এই যে ইএফআই ফোল্ডারটা একা একা ওপেন হয়ে গেছে। তো এটা আমি একটু সাইজ করে ডান দিকে রাখছি, আর এই সিএমডিটা আমরা কেটে দিচ্ছি। তো আমরা আবার আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমরা এইবার যে উইন্ডোজ লেখা যে ইএক্সি ফাইলটা, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন এই যে লেখা আসছে যে সেভ ডাটা নান। তো আমরা হচ্ছে এই জন্য ডিতে প্রেস করব, এই যে ডিসকভার পোর্ট ডি, তাই আমরা ডি প্রেস করে এন্টার দিব। তো এন্টার দিলে আপনারা আপনাদের পেন ড্রাইভটা একবার হচ্ছে আপনাদের পিসির যে ইউএসবি পোর্ট আছে সেই পোর্টে আপনাদের পেন ড্রাইভটা একবার ইনসার্ট করাবেন। ইনসার্ট করানোর পরে আপনারা হচ্ছে 5 সেকেন্ডের মতন রেখে দিবেন এবং তারপরে আবার খুলে ফেলবেন। এবং একইভাবে আপনাদের ওই যে মাউস এবং কিবোর্ডের পোর্টটা একবার খুলে তারপরে আবার লাগাবেন এবং 5 সেকেন্ড ওয়েট করবেন। তারপর হচ্ছে বি প্রেস করতে হবে, বি প্রেস করে এন্টার। তো দেখেন আমাদের ডাটা লোড হয়ে গেছে। তো এইবার হচ্ছে আমরা এই যে এইটা সিলেক্ট করব, বিল্ড কেক্সট, এটা হচ্ছে এস। তো আমরা এস প্রেস করে এন্টার দিচ্ছি। আমাদের এবার প্রেস করতে হবে হচ্ছে যে বিল্ড ইউটিবি ম্যাপ কেক্সট। তো এটা আমরা কে প্রেস করে এন্টার দিব। তো এটা হচ্ছে আপনি ইগনোর দিয়ে দিবেন। এবার এই উইন্ডোটা আমরা কেটে দিব এবং দেখেন এই যে এইখানে ডাউনলোড ফোল্ডারে ইউটিবি ম্যাপ ডট কেক্সট এই ফাইলটা চলে আসছে। এবার আমরা যে ইউএসবি টুলবক্সের জিপ ফাইলটা ডাউনলোড করেছিলাম এটা ওপেন করব এবং ইউএসবি টুলবক্স কেক্সট এই ডিফল্ট না, কিন্তু এই যে প্রথমটা ইউএসবি টুলবক্স কেক্সট এইটা আমরা কপি করব এবং আমাদের এই ডাউনলোড ফোল্ডারে পেস্ট করে দেব। এইবার আমরা যে ইএফআই ফাইলটা তৈরি হয়েছিল সেই ইএফআই ফাইলটা ওপেন করব, ওসি ফোল্ডার ওপেন করব এবং এই যে কেক্সট লেখা এই ফোল্ডারটা ওপেন করব। ওপেন করে আমরা কেবল যে দুইটা ফাইল জেনারেট করলাম, এই যে ইউটিবি ম্যাপ কেক্সট এবং ইউএসবি টুলবক্স কেক্সট, এই দুইটা ফোল্ডার আমরা এই কেক্সট ফোল্ডারের ভিতর রেখে দেব। ব্যাস, আমাদের এদিকের কাজ শেষ। এবার আমরা আবার ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং এই যে ও ক্যাট নামে যে জিপটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা কপি করব এবং ডাউনলোড ফোল্ডারে বা যে কোনো জায়গায় আমরা পেস্ট করে দিব। তারপর ফোল্ডারটা ওপেন করব। ওপেন করলে আমরা ওসি অক্সিলারি টুল নামে একটা অ্যাপ্লিকেশন পাবো। এবার ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডেস্কটপে ক্লিক করব, যেহেতু আমরা ওপেন কোর সিম্পলিফায়ার ইএ ফাইলটা ডেস্কটপে রেখেছিলাম। তারপর রেজাল্ট ইএফআই ওসি এবং এখান থেকে এই যে config ডট plist এটা আমরা ওপেন করব। তারপর এই যে কার্নেল লেখা আছে বাম দিকে, এই কার্নেলে চলে যাব। দেখেন এখানে আমাদের 8টা ফাইল আছে, কিন্তু আমাদের ইএফআই মধ্যে ফাইল আছে 10টা। এই যে এখানে 10টা কেক্সট ফাইল আছে। তো নেই হচ্ছে এই যে ইউটিবি ম্যাপ আর ইউএসবি টুল। তো আমাদের এই দুইটা ফোল্ডার ইম্পোর্ট করতে হবে, এই জন্য এই যে প্লাসে ক্লিক করব, কেক্সট ফোল্ডারে যাব এবং এই যে ইউটিবি ম্যাপ এই ফোল্ডারটা সিলেক্ট করে দিব এবং আবার প্লাসে গিয়ে
ইউএসবি টুলবক্স, এই দুইটা ফোল্ডার সিলেক্ট করে দেবো। তো এই যে আমাদের 10টা ফাইল রেডি হয়ে গিয়েছে। এইবার হচ্ছে আমরা এটা সেভ করে দেব। এইবার আমরা আবার একটু কষ্ট করে গুগলে চলে যাব আমাদের ম্যাকের র ফাইলটা ডাউনলোড করার জন্য। এই জন্য আমরা এখানে সার্চ দিব ওলারিলা ভ্যানিলা ইমেজ, এটা লিখে। তো আমাদের যেহেতু ম্যাকওএস ভেঞ্চুরাটা সাজেস্টেড ছিল এবং আমরা এই ভেঞ্চুরারই ইএফআই তৈরি করেছি, সেহেতু আমরা এই ম্যাকওএস ভেঞ্চুরার ওলারিলা ইমেজটা ডাউনলোড করব। তো আমরা এটা ডাউনলোড করছি, এগ্রি। তারপর এই যে গেট লিঙ্কে ক্লিক করতে হবে, এগুলো হচ্ছে আমরা স্কিপ করে দিব। তো আমাদের এখানে এই পেজটায় 10 সেকেন্ড ওয়েট করতে বলবে। 10 সেকেন্ড ওয়েট হয়ে গেলে আমরা এই গেট লিঙ্ক দেখতে পাবো। গেট লিঙ্কে ক্লিক করে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের এই যে ভেঞ্চুরার র ইমেজটা আমরা পেয়ে যাব। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেই জন্য আমি এটা আর পুনরায় ডাউনলোড করছি না। এবার আপনারা আবার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এবং এই যে বেলিনা এইচআর যেই ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম, এটা ইনস্টল করতে হবে। বেলিনাতে ডাবল ক্লিক করলে এই যে ফ্ল্যাশ ফ্রম ফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এবং এই যে ভেঞ্চুরার ইমেজের র ফাইলটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা আপনাদের পেন ড্রাইভটা ইনসার্ট করাবেন। পেন ড্রাইভটা ইনসার্ট হয়ে গেলে আপনারা এই যে সিলেক্ট টার্গেটে ক্লিক করবেন এবং আপনাদের পেন ড্রাইভটা দেখতে পাবেন। তারপর সিলেক্টে ক্লিক করবেন এবং ফ্ল্যাশে ক্লিক করবেন। তারপর ইয়েসে ক্লিক করবেন। তাহলে আপনাদের পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে এবং এই ভেঞ্চুরার ইমেজ ফাইলটা পেন ড্রাইভে রাইট হওয়া শুরু করবে। তো আমাদের ইউএসবি ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার এটা কেটে দিব এবং আমাদের পেন ড্রাইভটা আমরা একবার পিসি থেকে খুলে ফেলব এবং তারপর আবার ইনসার্ট করব। তো এইবার আমরা ইনস্টল দিব হচ্ছে মিনিটুল পার্টিশন উইজার্ড। ওকে, কন্টিনিউ ইনস্টলিং ফ্রি এডিশন, এটা টিক দিয়ে নেক্সটে যাব এবং এই শ্যাডো মেকার এবং পার্টিসিপেটটা আনটিক করে দিয়ে নেক্সটে ক্লিক করব। আমাদের পার্টিশন উইজার্ডটা ইনস্টল হয়ে গেছে। আমরা ফিনিশে ক্লিক করছি। এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি সুবিধার জন্য। তো এই যে DIX5 যেটা আছে, এইটাই হচ্ছে আমাদের পেন ড্রাইভটা, কেবল যেটায় ভেঞ্চুরা ইনস্টল হয়েছে। তো এর যে EFI পার্টিশনটা আছে, এখানে আমরা রাইট ক্লিক করব এবং ক্লিক করব হচ্ছে চেঞ্জ লেটারে। তারপর ওকে প্রেস করব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। তারপর আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে। এই যে এক্সপ্লোরার প্লাস প্লাস যেটা আমরা ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছে আমরা এক্সট্রাক্ট করে নেব। তারপর এক্সপ্লোরার প্লাসটা আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিব এবং আমরা চলে যাব হচ্ছে ডেস্কটপে। যেহেতু আমরা ডেস্কটপে আমাদের EFI ফাইলটা রেখেছিলাম, ওপেন করে সিম্পলিফাই, তারপর রেজাল্টে গেলে আমরা আমাদের EFI ফোল্ডারটা পেয়ে যাব। এখানে রাইট ক্লিক করে কাট অথবা কপি দিতে পারেন। তারপর দিস পিসিতে যে এই EFI ড্রাইভে যাবেন এবং এইখানে পেস্ট করে দিবেন। এখানে যদি EFI নামে কোনো ফোল্ডার থাকে তাহলে সেটা আগে ডিলিট করে নেবেন, তারপরে আপনারা আপনাদের কপিকৃত ফাইলটা পেস্ট করে দিবেন। তো আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা আবার পার্টিশন উইজার্ডে চলে যাব এবং আমাদের এই EFI ফাইলটার চেঞ্জ লেটার করে দিব এবং
এই নিউ লেটারটা নান থাকবে, ওকেতে প্রেস করব, তারপর অ্যাপ্লাই দিব, দিয়ে ইয়েসে ক্লিক করব। আমাদের কাজ শেষ। এবার আমরা চাচ্ছি যে আমাদের ম্যাকওএস এবং উইন্ডোজ দুইটাই থাকবে। এই জন্য আমরা দিস পিসিতে রাইট ক্লিক করে শো মোর অপশন, ম্যানেজে ক্লিক করব, ডিস্ক ম্যানেজমেন্টে যাব। এখান থেকে এই যে সি ড্রাইভ আছে, এখান থেকে আমি রাইট ক্লিক করে কিছু জায়গা নিয়ে নিব। আমি 80 জিবির মতন জায়গা নিচ্ছি। তারপর শ্রিঙ্কে ক্লিক করছি এবং এখানে আমরা রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউম দিচ্ছি এবং এই ভলিউম লেভেল দিয়ে দিচ্ছি রাইজেন টোশ, দিয়ে নেক্সট, ফিনিশ। তো আমাদের আরেকটা পার্টিশন তৈরি হয়ে গেছে। এখানে আমরা হচ্ছে ম্যাকওএস ইনস্টল করব। তো এবার আপনারা আপনাদের পিসি রিবুট দিয়ে আপনাদের বুট মেনুতে চলে যাবেন এবং আপনাদের পেন ড্রাইভ থেকে বুট করবেন। তো এই যে আমরা বুট মেনুতে চলে আসছি, আমরা আমাদের পেন ড্রাইভটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে একটা লেখা আছে উইন্ডোজ এবং আরেকটা লেখা আছে ইনস্টল ম্যাকওএস। তো আমরা ইনস্টল ম্যাকওএস ভেঞ্চুরাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম একটা লগ দেখতে পাবো। পিসি দেখেন আমাদের বন্ধ হয়ে আবার চালু হয়েছে, কিন্তু এখানে এই যে মাউসের একটা আইকন শো করছে, অর্থাৎ আমাদের কিবোর্ড এবং মাউসটা পায়নি, কারণ এটা উইন্ডোজের কিবোর্ড মাউস। তো আমরা এই জন্য কী করব, আমাদের এই যেই কিবোর্ড এবং মাউসের ইউএসবি পোর্টটা একবার খুলে লাগিয়ে দেব। তো লাগিয়ে দিলেই দেখবেন যে আমাদের এই ইনস্টলারের পেজটা চলে আসবে। তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, নেক্সট দিচ্ছি, তারপর যাব হচ্ছে ডিস্ক ইউটিলিটিতে, তারপর কন্টিনিউতে যাব এবং আমরা এই যে রাইজেন টোশ নামে যেই পার্টিশনটা তৈরি করেছিলাম সেই পার্টিশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে লেখা আছে ইরেজ, তো আমরা এই ইরেজ করে দেব এবং এই যে ফরম্যাটটা দিব হচ্ছে APFS। দিয়ে তারপরে এটা আমরা ইরেজ করে দিব। তো আমাদের এটা ইরেজ ফেল্ড দেখিয়েছে, তো আমরা ডান দিয়ে দিব এবং আবার ইরেজ করার চেষ্টা করব। প্রথমবার অনেক সময় ইরেজ হতে চায় না, তো এইবার ইরেজ দিলে দেখেন যে আমাদের এই পার্টিশনটা ইরেজ হয়ে গেছে। তো আমরা আবার ডানে ক্লিক করব এবং এই ডিস্ক ইউটিলিটিটা আমরা এখান থেকে ক্লোজ করে দেব। এইবার আমরা ইনস্টল ম্যাকওএস ভেঞ্চুরাতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, তারপর আবার কন্টিনিউতে ক্লিক করব, তারপর এগ্রিতে ক্লিক করব, আবার এগ্রিতে ক্লিক করব। তো এবার দেখেন আমাদের এই যে পার্টিশন শো করছে, আমরা এখান থেকে এই যে রাইজেন টোশটা সিলেক্ট করে দিব, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হ্যাকিনটোশটা আমাদের ড্রাইভে ইনস্টল হচ্ছে। তো এতে কিছু সময় লাগবে এবং এর মধ্যে আপনাদের কম্পিউটার বেশ কয়েকবার রিস্টার্ট নিতে পারে। তো যে কয়বার রিস্টার্ট নিবে আপনারা সেই কয়বার আবার পেন ড্রাইভ থেকে বুটে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আবার চালু হবে। পিসি রিস্টার্ট হওয়ার পর আমরা আবার পেন ড্রাইভ থেকে বুট করেছি। এবার দেখেন এখানে লেখা আসছে যে ম্যাকওএস ইনস্টলার। আমরা এবার কিন্তু এইটাই না, এই যে ম্যাকওএস ইনস্টলার যেটা লেখা সেইখানে এন্টার করব। আবার কিছু লগ দেখাবে এবং এরকম একটা ইন্টারফেস আসবে। এইটা তো বেশ কিছু সময় নেবে এবং পিসিটা আরও কয়েকবার রিবুট নেবে এবং যতবারই রিবুট নেবে আমরা আমাদের পেন ড্রাইভ থেকে বুট করব। দেখেন ফাইনালি আমাদের হ্যাকিনটোশ ইনস্টল হয়ে গেছে, কিন্তু আবার আমাদের সেই মাউসের মতন দেখাচ্ছে। তো এই জন্য আপনারা চাইলে জাস্ট এই যে কিবোর্ডের এই কিটা
খুলে কিবোর্ডের ইউএসবিটা আবার নতুন করে লাগালেই এটা ওকে হয়ে যাবে। তো আমরা এই যে এটা হচ্ছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করছি, করলে এরকম আসবে। আমরা ইংলিশ রাখছি, নেক্সট দিচ্ছি, তারপর এখান থেকে রিজিয়নে দেব হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে কন্টিনিউ, তারপর আবার কন্টিনিউ, এটা নট নাও, কন্টিনিউ, এটা নট নাও, অ্যাপেল আইডি সেট আপ লেটার, স্কিপ, এগ্রি, এগ্রি। এখানে আমরা নাম দিব এবং অ্যাকাউন্ট নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, সেম পাসওয়ার্ড আবার দিব, তারপর কন্টিনিউ। তারপর আমরা এনাবেল লোকেশন সার্ভিস দিব, কন্টিনিউ, শেয়ারের এটা উঠিয়ে দিয়ে কন্টিনিউ, সেট আপ লেটার, কন্টিনিউ, কন্টিনিউ। এখান থেকে যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে কন্টিনিউ, নট নাও, কন্টিনিউ। আমরা এখান থেকে যে কোনো একটা থিম পছন্দ করছি, আমরা লাইট থিমটা দিচ্ছি এবং কন্টিনিউ দিচ্ছি, তারপর আবার কন্টিনিউ। তো দেখেন ফাইনালি আমাদের হ্যাকিংটোস্টটা ইনস্টল হয়ে গেছে। এখানে দেখেন যে আপডেটও আসছে, যে থেকে আমরা অ্যাবাউট দেখছি, এই যে দেখেন এই যে আমাদের রাইজেন 7 5700G, এই যে আমরা আলাদা কোনো গ্রাফিক্স কার্ড নিয়ে নিই এবং এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা যদি এইখান থেকে অ্যাবাউট দিস ম্যাকে যাই, তো দেখেন আমাদের মডেলটা শো করছে এবং আমাদের গ্রাফিক্স এক্সেলারেশনও কাজ করছে, অর্থাৎ এতে কোনো রকম ল্যাগ নেই। আর আমি বেশ কয়েকদিন এটা ইউজ করেছি, কোনো সমস্যা পাইনি এবং পুরো অনেকটা ম্যাকের মতোই, যদিও ম্যাকের হার্ডওয়্যারের মতো অতটা স্মুথ না, কারণ ওই ম্যাকের যে অপারেটিং সিস্টেমটা ওইটা ম্যাকের হার্ডওয়্যারের সাথেই ভালো কাজ করে। তো আপনারা জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন। তো আশা করি এই টিউটোরিয়ালটা দেখে আপনারাও ম্যাকের এই হ্যাকিংটোস্টটা ইনস্টল করতে পারবেন। সকলকে ধন্যবাদ টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখার জন্য।